প্রিয় ভাইরা আমার, আসমান জমিনের মধ্যে বিপদ আপদ প্রশ্ন একটা জাগে, কি জানেন? যে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আল্লাহ কি আর কোনো মানুষ পায় না? আমাদেরকেই কেন বিপদ আপদ দেয়? আমাদেরকেই কেন দুর্ভিক্ষ দেয়? আমাদেরকেই কেন এত কষ্ট দেয়? এরকম অনেক কথা বলেন। দেখেন, এগুলো ঈমানের সাথে সাংঘর্ষিক কথা। তবে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনার আমার চাইতে আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবেসেছেন না কম? বেশি। সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নাই। তো নবীজিকে কেন তায়েফে রক্তাক্ত করলেন? নবীজিকে কেন ওহুদে দাঁত ভাঙলেন? নবীজিকে কেন আল্লাহ তাআলা কষ্ট দিলেন? কেন নবীজিকে যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করালেন? প্রশ্ন জাগে কি জাগে না? তার মানেটা হচ্ছে, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবেন, যাকে যত বেশি জিম্মাদারি নেবেন, তাকে তত বেশি বিপদ আপদে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, দেখেন কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াত, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন তিনি বলছেন, মানুষকে ধারণা করে যে তাকে আমি ছেড়ে দিয়েছি, ঈমান আনার পরে অনেকে দেখবেন মিথ্যা আবার আরোপ করে। কেমন? যে আল্লাহ বলতে কিছু নাই। যখন বিপদ আপদের মুখোমুখি হয় তখন বলে আল্লাহ বলতে কিছু নাই, না হলে আমার বিপদে দিল কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আমি ওই মানুষগুলোকে পরীক্ষা করেছি আগেও, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, বিপদে কে ধৈর্য ধারণ করে, মুসিবতে কে ধৈর্য ধারণ করে, আর কে সত্যিকার অর্থেই সত্যবাদী, কে মিথ্যাবাদী, আমি যাচাই বাছাই করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমি পরীক্ষা করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে কারা মিথ্যা আরোপ করেছে, আবার ঈমান থেকে খারেজ হয়ে গেছে, আল্লাহ তাআলা আগেও পরীক্ষা করেছেন, এখনো পরীক্ষা করবেন। পূর্ববর্তী সাহাবীদেরকে করেছেন কি করেন নাই? করেছেন। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন বিপদে পড়লে বলে আল্লাহ কি আর কাউরে পাই না, যত বিপদ খালি আমার গাড়ি দেয়। বলে কি বলে না? বলে। বিপদ যখন আসে দল বেঁধে আসে, এমন কথা বলে যে আল্লাহ কি কাউরে পাই না। খবরদার, বুঝে শুনে এই সমস্ত কথা বললে ঈমান থেকে বের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আবার দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে দেখবেন, খেয়াল করে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ আয়াত নম্বর 11, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কিছু মানুষ রয়েছে যারা ইবাদত বন্দেগী করে দ্বিধা দ্বন্দ্বে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি। যখন ওই মানুষগুলোর কাছে কোনো কল্যাণকর বিষয় আসে, অন্তরটা তাদের প্রশস্ত হয়ে যায়, তারা খুশি হয়, আনন্দিত হয়। ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। আর যখন তাদের বিপদ আপদ আসে, তখন সাথে সাথে মানুষগুলোর অন্তর ঘুরে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষ হচ্ছে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আপনার আমার আশপাশে এমন অনেক লোক দেখতে পাবেন যে মানুষগুলো যখন ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী করছে, টাকা পয়সাও কামাচ্ছে, আল্লাহ তাআলা রিজিকে সংকট দেয় নাই, অসুস্থতাও দেয় নাই, আল্লাহ তখন খুব ভালো। যেমনি আল্লাহ একটু বিপদ দিল অথবা চাকরিটা চলে গেল, আল্লাহর জন্য নামাজ পড়ি, আবার আল্লাহ বিপদেও দেয়, যার নামাজই পড়তাম না। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? আছে। আল্লাহ ওই কথা বলছে সূরা হজ্জের 11 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ। এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো ইবাদত করে দ্বিধা দ্বন্দ্বে। কিরকম? যে এই নামাজ পড়তেছি, যদি আল্লাহ বেতনটা বাড়ায় দেয় তাহলে চলবে, আর যদি কোনো কারণে আল্লাহ বেতনটা কমায় দিছে বা চাকরিটা চলে গেছে, দূর, ও তো নামাজই পড়ে না, হিন্দু মানুষ, তারপরও দেখি 50,000 স্যালারি পাই, আমি নামাজ পড়ে বেতন পাই 13,000 টাকা, যা নামাজই পড়তাম না।
নাউজুবিল্লাহ বলেন। এমনটা করা যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বান্দাকে পরীক্ষা করেন কেমনে? এবার আসেন সূরা বাকারা 283, 84, 85 এই যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে বিশাইইম মিনাল খাউফি, এমন জিনিস দিয়ে যার মধ্যে থাকবে ভয়, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, যার মধ্যে থাকবে ক্ষুধার যন্ত্রণা, ফসল ফলাদি নষ্ট করেন, প্রাণের বিনাশ। ওই মানুষগুলো, যেই মানুষগুলো এই বিপদের মুহূর্তে পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, নির্ভরশীল হবে, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন, জান্নাতের সুসংবাদ। এই ধৈর্যশীলগুলোর সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বান্দাকে কি দেন? বিপদ আপদ দেন। 1 নাম্বার হচ্ছে বিপদ আপদ দেন পরীক্ষা করার জন্য। 2 নাম্বার বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য দেন? খেয়াল করেন সূরা সাজদা আয়াত নাম্বার 21, আয়াত নাম্বার কত? 21 কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি তাদেরকে আযাব দেব, শাস্তি দেব। কেন দেব? যাতে করে এই মৃদু শাস্তি, কম আযাব তাদেরকে ভোগ করাইতে পারে, আর কিয়ামতের বড় আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গোলামদেরকে বাঁচায়া দিতে পারি। আল্লাহ তাআলা ভালো করছে না খারাপ? আরো আস্তে কোন। কিয়ামতে বড় শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম দুর্ভিক্ষ ছোটখাটো শাস্তি দিয়া মানুষকে কি করেন? বাঁচায়া দেন, যাতে করে কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দিতে পারে। তাহলে লাভ না ক্ষতি? আর আপনারা কান্না করেন, আপনারা বলেন যে আল্লাহ আপনি কি আমারে ছাড়া আর কাউরে পাইলেন না, এরকম বলেন। এরকম বলবেন না। সাহাবীরা বিপদ আপদ আসলে খুশি হইতো যে আমার গুনাহ ঝরছে দে, বলুন সুবহানাল্লাহ। অনেকে এমন কথা বলে যে আল্লাহ আপনি কি আমার ছাড়া আর কারো পান না, এমনটা বলবেন না। সাহাবীরা খুশি হতেন কেন? যে আল্লাহ আপনি আমরা যে বিপদ আপদ দিয়েছেন, আল্লাহ এই বিপদ আপদে আপনি আমাদের সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কারণ সাহাবীরা জানতেন এই জিনিসগুলো, যে আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন, আর আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়ই জান্নাতের ফয়সালা করবেন। তারা খুশি হতেন, আমরা বেজার হব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। তাহলে দেখেন বিশ্বনবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়েছেন, আপনাকেও আমাকে বিপদ আপদ দিবেন। বিপদে কখনো হতাশ হবেন না। এই জন্য আল্লাহ তাআলা যারে যত ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদ দেন। কয়লা চিনেন? সোনা দেখছেন না? সোনা, স্বর্ণ যত পোড়াবেন তত খাঁটি হয়, তাই না? শুনছেন না এগুলো? যে সোনা পোড়াইলে কি হয়? খাঁটি হয়। তো মুমিনকে আল্লাহ তাআলা বিপদ আপদ দিতে 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 মুমিন যখন তার স্তরে চলে যায়, ওই জায়গা মতো পৌঁছে দেয়, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই মুমিনের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই বিপদ আপদ দেন হচ্ছে গজব স্বরূপ। কি স্বরূপ? পিটানোর জন্য। কিসের জন্য? পিটানোর জন্য। অনেক মুসলমান বলে যে হুজুর, ওই যে যারা নামাজ পড়ে না, রোজা করে না, এরা তো ভালোই আছে, কত বড় বড় দেশে তারা সেটেল, তাদের আধুনিক সুযোগ সুবিধা, আমাদের কই? আপনার আধুনিক সুযোগ সুবিধা কয়দিন ভোগ করবেন? 60 বছর, 70 বছর, এরপরে তো আর না। কিন্তু মুমিনের আধুনিক সুযোগ সুবিধা একেবারে এমন সময় যার শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সেই সুযোগ সুবিধা চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, শুনেন, এই সমস্ত বিষয়গুলো আসলে যদি জানতে হয়, জানার জন্য আপনাকে মানার জন্য যে কাজগুলো করতে হবে, আগে নিজেকে প্রস্তুত করতে হবে। এই সমস্ত জ্ঞানগুলো আপনার ভিতরে আসতে হবে। যদি আসে তাহলে আপনি কি হবেন? আপনি এগুলো বুঝতে পারবেন। যদি না আসে, এগুলো আসলে ওয়াজ করে শেখানোর বিষয় না, ইমানের এগুলো বিষয়। ইমানের জ্বর হয়েছে, ওষুধ খেয়ে বলছে বাস কি অভিজ্ঞ ডাক্তার গো,
এই ওষুধগুলো না দিলে আমি সুস্থই হইতাম না। ডাক্তারের ফুল ক্রেডিট দিয়ে দেয়, ডাক্তার মাধ্যম, ভালো করেন কে? আল্লাহ। এগুলো আকীদার বিষয়, এগুলো শিখেন, বুঝেন। বিপদ আপদে হতাশ হবেন না। যখন এই জ্বর হবে, অসুস্থতা আসবে, এগুলো থেকে সুস্থতা একসময় আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আপনাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ।